শোন দিহান, তোর মতো ভালো হুন্ডা রেসার এই এলাকায় আর একটাও নাই। সেটা আমি ভালো করে জানি। শোন, কারো যদি শিখাই সেটার মাঝখানে আমারও একটা অভিজ্ঞতা হবো, কারো শিখাইলে ওটার থেকে নতুন একটা অভিজ্ঞতা হবো। আর আমি ভালো করে জানি যে আমার উপরে এই অত্র এলাকায় কোনো রেসার নাই। আর চাইলেও হইতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। দোস্ত তুই ঠিক কইছস, তোর কাছ থেকে টিপস নিয়ে আমি আগের থেকে অনেক ভালো এখন হুন্ডা চালাতে পারি। আর শুনছি কিছুদিন পরে ঢাকা বলে একটা হুন্ডা রেস আছে, ওই জায়গায় ভাবতাছি অংশ গ্রহণ করুম। ঠিক আছে ঠিক আছে, আসো। এই হলো দিহান, আমি সেরা সাগর গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ থেকে মানে 5 বছর আগে থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো রেস খেলা হয়েছে সব জায়গায় দিহান ফার্স্ট হয়েছে, কোনোদিন সেকেন্ড হয় নাই। তুমি যদি ওর কাছ থেকে টিপস নাও দেখবা ভালো মানে ড্রাইভার হইতে পারবা। বুঝতে পেরেছি, আমি পড়ি। আমি দিহান। আচ্ছা উনি কে? ওর নাম হচ্ছে পরি, ও তোমার কাছ থেকে বাইক চালান শিখবো। হ্যাঁ দিহান সাহেব, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি একজন ভালো রেসার, আর আপনি কখনো কোনো রেসে হারেননি। এই কারণে আমি আপনার কাছে বাইক চালানো শিখতে চাই। আসলে হয়েছে কি, আমি তো এখন আপনাকে সময় দিতে পারবো না, আমার একটু এখন কাজ আছে, তাই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। আমি যখন যখন শিখাই ওরা আপনাকে বলে দিবে, ওরা আমার সহকারী। আমার বাসায় একটা কাজ আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো আমরা যাই। আমি চাইলে তোরে এক্ষুনি পিছা মাইরা ফেলতে পারতাম, কিন্তু মায়ের নাই কিসের জন্য জানোস? কারণ আমি এখানে আসছি তোরে চ্যালেঞ্জ দিতে। কে রে, তোর কি শরম লজ্জা কি তোর কেউ ছোঁয় নাই নাকি? হ্যাঁ, এতবার হারা পরেও আইসোকে এই বাঙ্গারি পিক আপ নিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে। বাইক আর পিক আপ কিন্তু এক না। তুই বাইক চালাইছিস কিন্তু পিক আপ কখনোই চালাস না, অতএব আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবি না। এই দিহান, উড়োজাহাজ থেকে নিয়ে শুরু করে সর্বনিম্ন যে সাইকেলটা আছে সেটাও চালাইতে পারে, আর তুই নিয়ে আসছিস পিক আপ। বিষয়টা খুবই হাস্যকর। তুই হয়তো বা আমার পিক আপ চালাতে দেখোস নাই, কিন্তু তুই যেহেতু চ্যালেঞ্জ দিয়ে দিছস, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তবে তুই যে এতবার হারিয়ে গেছিস না, এটা আমার খুবই কষ্ট লাগে। আমি চাইতেছি না তোর এইবার হারাইতে, যেহেতু তুই চ্যালেঞ্জ দিয়েই ফেলাইছিস সাহস করে। চ্যালেঞ্জে যদি জিততে পারি তুই মানে কি দিবি? তুই যা চাইবি তাই। ঠিক আছে, আমি যা চামু যদি তাই দেশ, তাহলে আমি পিক আপে রাজি, মানে রেসে রাজি আছি। শোন, তুই কোনোদিনও জিততে পারবি না, বুঝছস? হ্যাঁ, আদার ব্যাপারে জাহাজের খবর লেগে লাভ কি? হ্যাঁ, ওর থেকে উড়ে জুড়ে বলি আর না জানি এক কথা বলে সমস্যা নাই। তোরা তোর চামচা খামচা, ওগুলো তোর কথা আমি আবার মাথা রাখি না, ফালাই দেই। চামচাস নেড়ায় না, চামচার আসলে তুই। ঠিক আছে, চামচা সমস্যা নাই। দিহান, অপমান আর সহ্য করা গেল না। আমি সেরা সাগর রেফারি, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি কিরকম ট্যালেন্টফুল। ওর চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। ঠিক আছে, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম, আমি এই রেসে রাজি আছি। ওয়াও, রেস! আমি তো সবসময় শুনেই এসেছি, কখনো তো দেখিনি। আবার পিক আপ রেস, হ্যাঁ আমি অনেক আগ্রহী। আচ্ছা, আমি কি এতে অংশগ্রহণ করতে পারি? হ্যাঁ, অবশ্যই অংশগ্রহণ করতে পারবা, কিন্তু এবার দিহান রে হারতে দেখবা। ঠিক আছে, তা তো দেখাই যাবো। ভবিষ্যৎবাণী কিন্তু আবার সবসময় ঠিক হয় না। এই চল চল। দিহান, আমার একটা কথা আছে, খালি রেস খেলা হইলেই হইব না, এলাকা সবাই জানা দিতে হইব। আমার একটা কথা আছে, প্রত্যেকবার তো ওদের পক্ষের থেকে আপনি রেফারি থাকেন, কিন্তু এবার আমরা রেফারি আনবো। ঠিক আছে, আমরা দুজনই থাকবো, কিন্তু আমরা নিরপেক্ষ, কারো পক্ষে না।
তুই কি বোঝাতে চাইতেছস আমি চিটিং করি? শোন, আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে এই দিহান চিটিং করে কোনোদিন জিতা গেছে। যা জিতছি সেটা আমার নিজের প্রতিভাই জিতছি, কোনো চিটিং ফিটিংয়ে আমি নাই। আচ্ছা যাই হোক, আমরা রেসের জন্য প্রস্তুতি নেই। আয় চল। শোন, রেস শুরু হওয়ার আগে ফকির বাড়ি যা ফকির বাবার কাছ থেকে পানি পড়া নিয়ে আসিস। তুই তো আবার রেসে হারা যেতে পারোস, ফকির বাবার পানি খেয়ে সাহস বাড়াতে হবে না। ঠিক আছে, আমরা চাপা করি না, আমরা কাজে দেখাই দেই, ওরা পরেরটা পরে দেখা যাবো। চল। তাই নাকি? দেখাই যাবো এবার কে জিতে। এই আয় করা। টিয়ানের মা বাড়িতে আসো না? টিয়ানের মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বাড়িতে বসেন ভাই। না, আমি তোমার বাড়িতে বসতে আসি নাই, শুধু একটা কথা বলার জন্য আসছি। কি কথা কোন ভাই? শোনো, প্রতিবারই তোমার ছেলে আমার মেয়ের সাথে রেসিংয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গতবার হোন্ডা রেসে চিটিং কইরা হচ্ছে জিতে গেছে তোমার ছেলে, কিছু বলি নাই। আজকে আবার পিক আপ রেসিং হবে, সেখানে যদি তোমার ছেলে চিটিং করে তাহলে কিন্তু তোমার পোলাকে আমি ছেড়ে দেবো না। সবচেয়ে ভালো হয় তোমার ছেলে যদি পিক আপ রেসিং থেকে সরে দাঁড়ায়। ভাইজান, আপনি এটা কি কইতাছেন? আসলে আমি আমার পোলারে কোনোদিন অন্যায় করতে চলতে দেই নাই, বা আমি নিজেও কোনোদিন চলতে দেখি নাই। আমার পোলা সব কিছু পারে, এটা তো ভালো কথা, সবার গর্ব হওয়ার কথা। কিন্তু আপনি এই কথা যে কি লেখা কইতাছেন এটাই তো বুঝতাছি না। কে লেগে বলতেছি সেটা তুমি ভালো করেই জানো। তোমার ছেলে যে চিটিং করে, চিটিং করাটা বাদ দিতে বইলো, তাহলে বলবো না কিছু। আমার ছেলে কোনো সিটিং করে না, আমার ছেলে সব কিছু পারে, এর লেগাই আমার পোলা সব কিছুর মধ্যে অংশ নেয়। তবে আপনার একটা কথা কয়ে দিই ভাই, আমার পোলায় যত জায়গায় রেলস খেলছে আমি কোনোদিন কোনো জায়গায় যাই নাই। তবে যেহেতু আপনি এত করে কইতাছেন, আজকে আমি ঠিকই যাবো, যাইয়া দেখবো আমার পোলায় সিটিং করে নাকি এমনিতেই সব কিছু পারে। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে ময়দানে। ঠিক আছে। আমি নাম করে পারি সাগর। আমি নাম করে পারি খারা জিরজির। ও দোস্ত। হ্যাঁ দোস্ত, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আসেন কোলাকুলি করি। হ্যাঁ দোস্ত। দোস্ত, এই আপনার নাম তো আগে হলো বেগুন জিজির আসল তো চেঞ্জ করছেন নাকি না? হ্যাঁ মিলা গেছে, বর্তমান সেরা সাগর ভাইরাল। টাইটেল চেঞ্জ। টাইটেল চেঞ্জ। বেগুন খালি চুলকানি হয়, এই কারণে যে ফাড়া জিরজির থইছে, দেখেন না ফাড়া ফাড়া। সেরা সাগর। আর এই নামটা রাখছিল কারণ কি জানেন? আমার প্রাণপ্রিয় বড় ভাই মালুক রহমান আমার এই নামটা দিছিল। এই নাম দেওয়ার পর থেকে তো আমি ভাইরাল। এই যে আমার নামটা ফাড়া জিরজির প্রাণপ্রিয় বড় ভাই মারুফ ভাই দিয়েছিল। ও তাহলে দুজনের সাথে একজনই। আসেন এমন আসেন, এই আমাদের গ্রুপের লোক দেখতেন। হ্যাঁ স্নেহা দিহান। শক্তিশালী ঠিক। কিন্তু আবার হারার জন্য তুই প্রস্তুত হয়ে থাক, না আজকে তো আবার কান্না করতে হইব। না ঠিক আছে, প্রতিবার কি হারের সময় দেখে নাকি? দেখোস না তোরা? প্রতিবার হারো, এটা বাইক আর এটা পিকআপ। ও বাবা, বিকাশ মনে আসমান দিয়ে যাবি। আরে স্নেহা, জিতবি তো তুই, এত কথা কওয়ার কোনো মানে আছে? আরে সমস্যা নাই, সামসারি খেলাইছে না, সামসারা ধাক্কাই জিতে দিব। নো ঝগড়া, আমরা এখানে আসছি রেস খেলা দেওয়ার জন্য, কোনো ঝগড়া দাঁড়ি না। দোস্ত ঘটনা হলো যে আমরা তো নিরপেক্ষ। আপনি এই গাড়িতে যাবেন, ও কোনো কার চুরি করে কিনা, আর আমি এই গাড়িতে যাবো, যেখানে কোনো কার চুরি হয় কিনা, এর দুজন দেখতে হইব। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে রেস শুরু করা যাক নাকি? হ্যাঁ এই সবাই ওঠো আমার গাড়িতে। সবাই গাড়িতে ওঠো। দোস্ত আপনি এই গাড়িতে যান। সকালে কি বাগুন খাইছিলেন? আর বাগুন বাগুন খাই নাই, বাগুন গেলে হাওয়া থাকবো না গাড়িতে। এই শোনো, আমরা এখানে থেকে যাই। হ্যাঁ আমরা দুজন এখানে থাকেন, গুইরা যে আগে আসবো সে হলো ফার্স্ট। আপনারা অপেক্ষা করেন তাইলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি দেখবেন কেউ চুরি করে কিনা। আচ্ছা, ঠিক কারণ আছে। আমি জানি যে আমার ছেলে পাস করব, এই বিশ্বাস আমার আছে। শোনো, ওকে ওকে ওকে।
আমি হয়ে গেছে আমার আর ভাল লাগে না ধ্যাৎ, এই আমি এখান থেকে চলে যেতেছি এই দিকটা সামলায় রাখিস জিতে গেছে তারা তোমার একটু কান্দি নেই খুব চাপা চাল্লা তোমরা জিতবা আরে বড় চাপা লাগো খুব তো চাপা মারছিলেন কইছিলাম না যে আমার পোলাই জিতবো দেখছেন তো আমার পোলাই ফার্স্ট হইছে এই আমার নামাও নামাও আমি আগে বড় বিজয় এটা দেখমু দেখো হ্যাঁ গাড়ির ভিতরে আছে না গাড়ি নামাই নি আর হ্যাঁ হ্যাঁ কইরে স্নেহা। কই স্নেহা বেরো এই স্নেহা কই হ্যাঁ গেল কই হ্যাঁ হ্যাঁ নাই পলাইছে ওই পলাইছে রে পলাইছে পলাইছে রে পলাইছে কি রাখা স্নেহা পলাইছে পলাইছে রে পলাইছে পলাইছে রে পলাইছে পলাইছে রে পলাইছে পলাইছে হ্যাঁ হ্যাঁ চল চল এখুনি দে আমরা আজকে পিকনিক করবো চল চল পলাইছে রে পলাইছে পলাইছে